আজ ২৫ জুলাই। ২৪-এর এই দিনে মানুষের চেয়ে দামি হয়ে উঠেছিল মেট্রো রেল। পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থীদের পরিবারকে সমবেদনা জানানোর বদলে তৎকালীন প্রধানমন্ত্রী গিয়েছিলেন ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শনে। বিশ্লেষকরা বলছেন, ভুল জায়গায় চোখের জল ফেলে নিজের পতন ডেকে এনেছিলেন শেখ হাসিনা। মাহফুজ কামালের রিপোর্ট। চব্বিশের জুলাইয়ের তৃতীয় সপ্তাহে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঝরে যায় ১৫০ শতাধিক প্রাণ। ছাত্র জনতার উপর নির্মম হত্যাযজ্ঞে যখন প্রতিটি বিবেকবানের হৃদয়ে রক্তক্ষরণ, তখন ২৫ জুলাই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা গিয়েছিলেন মিরপুরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শনে। যারা একটু আঘাত করলো, এই মেট্রো রেল এভাবে ভাঙচুর করলো, আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। সন্তানহারা মায়েদের সান্ত্বনা দেওয়ার বদলে দুর্বৃত্তের হামলার সরকারি সম্পদের প্রতি তার মায়া কান্না, সমালোচনার ঝড় তোলে দেশ জুড়ে। এরকম স্বৈরাচার আমরা কখনো দেখিনি, যে তার জনগণের চেয়ে মেট্রো রেলকে বেশি ভালোবাসেন, যে তার নিহত মানুষের চেয়ে বিটিভির জন্য বেশি শোক প্রকাশ করেন। এবং উনি যখন ওটি করেন, উনি যখন কৃত্রিম অশ্রু নিপাত করেন, তখন তার প্রতি তার যে আরও অনুগত দাসরা আছেন তাদেরকে দলবদ্ধভাবে আমরা বিটিভির সামনে দেখলাম, মেট্রো রেলের সামনে দেখলাম। এটি একটি সাজানো নাটকের মতো। এর আগে ১৮ জুলাই শেখ হাসিনা সমবেদনা জানাতে গিয়েছিলেন পুড়ে যাওয়া বাংলাদেশ টেলিভিশন ভবনে। অথচ ওই দিন আন্দোলনে প্রাণ হারিয়েছিলেন অন্তত ১৮ জন। এতদিনে এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। সে সময় শেখ হাসিনার সমবেদনার রাজনীতি নিয়ে কবিতাও লিখেছিলেন একজন নেটিজেন। পরের জন্মে আমি ঠিক মেট্রো রেলই হব, নইলে না হয় ইন্টারনেটের পুড়ে যাওয়া জাদুর বাক্স, পুরো জাতির প্রাণভোমরা যেথায় রক্ষিত থাকে। আমি বিআরটিসি বাসের সিট হব, আমি রাস্তার ডিভাইডারের ভাঙা রেলিং হব, সড়ক ভবনের সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি হব। তবুও মাগো আমি মানুষ হব না, মানুষ হব না। তার ব্যর্থতা এই জায়গাতেই যে তিনি লক্ষ লক্ষ কোটি কোটি সৎ মানুষের মধ্যে থেকে কয়েকশো চোরকে বেছে নিতে পেরেছিলেন। এই কয়েকশো চোর বেছে নেওয়া হচ্ছে তার ব্যর্থতা, এবং এই সব কারণেই তার এই পরিস্থিতি হয়েছে। যেখানে তার যাওয়ার কথা সেইখানে না গিয়ে তিনি গিয়েছেন এমন জায়গাতে, যে জায়গাতে মানুষ নাই, শুধু যন্ত্র আছে। তার হওয়ার কথা মানুষের বেদনায় আক্রান্ত, তিনি আক্রান্ত হয়েছেন মেট্রো রেলের বগির বেদনায়। এই যে রাজনৈতিক ভুল, এটি তিনি এবং তার দলের লোকেরা মিলে একসঙ্গে করেছেন। রক্তাক্ত জুলাইয়ে কেটে গেছে ১ বছর, তবুও একটিবারও তিনি শোনাননি অনুশোচনার বাণী। বারবার শুনিয়ে চলেছেন শুধু পুলিশ হত্যা আর ষড়যন্ত্রের কাহিনী। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।